নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিতে থাকছে কাঁচা আমের আমসত্ত্ব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করবার জন্য সবার প্রথমে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে নিয়েছি কাঁচা আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমগুলোকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমার আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমগুলোকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে আমের ভেতরের যে শাঁস বা আমের যে পাল্প সেটা আমি বার করে নেব। আর আপনারা চাইলে কিন্তু আমগুলো কেটেও সেদ্ধ করতে পারেন। আমি এখানে গোটা আমগুলোই সেদ্ধ করে নিলাম, এতে করেও আশা করি কোনো অসুবিধা হয় না। এবারে আমগুলোকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আমের পাল্প বার করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সেদ্ধ করা আম মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেদ্ধ করা আম মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই আমটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বিট নুন, আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের অবশ্যই স্বাদ মতো দেবেন। আর আম কতটা টক তার উপরে নির্ভর করে চিনি দেওয়াটা। খুব ভালোভাবে নাড়াচাড়া করব। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমের পাল্পটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কালারের জন্য এখানে আমি একটুখানি ফুড কালার ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও ভালো করে নাড়াচাড়া করে আর একটু গাঢ় করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। আমার আমসত্ত্বের জন্য কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইরকম গাঢ় হবে, ঠিক এরকম একটা গাঢ়ত্ব ভাব আসবে, তাহলেই বুঝতে পারবেন যে এটা আমসত্ত্বের জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবারে এটা নামিয়ে নিচ্ছি। এখানে একটা থালা নিয়ে নিলাম। এর মধ্যে একটু সরষের তেল খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবারে যে আমসত্ত্বের জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, এবারে থালার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে চারপাশটা সমান করে দিচ্ছি। এবারে এটা ভালো করে রোদ্রে শুকিয়ে নেব। এই যে 2 দিন রোদ্রে শুকানোর পর আমসত্ত্ব কিন্তু একদম রেডি। খুব সুন্দরভাবে এই যে উঠে আসছে। আম থাকতে থাকলে আপনারাও কিন্তু এইভাবে আমসত্ত্ব বাড়িতে বানিয়ে ফেলুন, খেতে খুব সুস্বাদু হয়। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো শেষ করছি এখানে। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ